কিন্তু জাহিদ ভাই একটা প্রশ্ন, সব প্রশ্নের লাগে না আনসার। ছোট ছোট কিছু আশা জমেছে মনে, চুপি চুপি ভালোবাসা এসেছে জীবনে। দূরে গেলে সরে যাই আমি মরে, তুমি ছাড়া বলো রব কি করে। না দেখিলে তলা বাড়ি অন্তর জ্বালা। পাগল করেছি ফ্রাইডে নাইট প্রশ্নের থাকে না অ্যান্সার, বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের লাগে না অ্যান্সার। বাজি দিয়া হিটে সবাই দিবানা। বরিশাল্লা পোলাই আমি, ঘড়িটা অনেক দামি, ক্যামেরার সামনে আসলে হয়ে যাই ভাইরাল আমি। আড্ডা নাচে গানে তুলবে সবাই ফানে, স্বাগতম ঠিকানা তারার মেলায়। ফ্রাইডে নাইট উইথ জাহিদ খান, নিউ ইয়র্ক ঠিকানা, রেডি আছি আমরা সবাই দেখো না। ফ্রাইডে নাইট উইথ জাহিদ খান, নিউ ইয়র্ক ঠিকানা।
অ্যান্সার বিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের লাগে না অ্যান্সার বুঝবি না রে বুঝবি না মনের যন্ত্রণা লাগবে না রে লাগবে না কারো সান্ত্বনা এই বুঝবি না রে বুঝবি না মনের যন্ত্রণা এ লাগবে না রে আর লাগবে না কারো সান্ত্বনা কে কেন টানে যে টানে সে জানে কিসেরই টানে কেন গোপনে টানতে 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 শেষ হইয়া যায় বিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না অ্যান্সার বিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের লাগে না অ্যান্সার ওই হয়ে হয় বিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না অ্যান্সার আয় হায় বিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের লাগে না অ্যান্সার ও গো মোর প্রিয়া জেনে রাখো তুমি ও গো মোর প্রিয়া জেনে রাখো তুমি তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি তুমি শুধু তুমি এই অন্তরে তুমি শুধু তুমি এই অন্তরে ছোট ছোট কিছু আশা জমেছে মনে চুপি চুপি ভালোবাসা এসেছে জীবনে দূরে গেলে সরে যাই আমি মরে তুমি ছাড়া বলো রব কি করে না দেখিলে হই উতলা বাড়ে অন্তর জ্বালা আসবার কালে আসলাম একা যাইবার কালে যাব একা মাঝে মাঝে মনরে বলি চক্ষু মেলা কি দেখলা আসবার কালে আসলাম একা যাইবার কালে যাব একা মাঝে মাঝে মনরে বলি চক্ষু মেলা কি দেখলা মন বলে দুনিয়াদারি চকমারি এক খেল পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক জেল দুই দিনেরই এক জেল দুই দিনেরই এক জেল দুই দিনেরই এক জেল দুই দিনেরই তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলা
তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে, ফিরে যাব না আজকে ঘরে। বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে, ফিরে যাব না আজকে ঘরে। বৃষ্টি রে বৃষ্টি থেমে যারে, ভেজা শাড়িতে লজ্জা করে, বুকের ভিতরে ঝরে ঢিপি, টিপ 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 টিপ। টিপ 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 বৃষ্টি পড়ে টিপ টিপ। বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে, বৃষ্টি রে বৃষ্টি থেমে যারে। জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন। জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন। ও বান্ধবী অনামিকা, আজ তোমাকেই প্রয়োজন। ও বান্ধবী অনামিকা, আজ তোমাকেই প্রয়োজন। এই তুমি সেই তুমি যাকে আমি চাই, জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই। এই তুমি সেই তুমি যাকে আমি চাই, জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই। ভালোবাসা দাও না তুমি আমার কাছে আসতে আসতে, মরণ এলে মরবো আমি তোমায় ভালোবাসতে বাসতে। এই তুমি সেই তুমি যাকে আমি চাই, জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই। এই তুমি সেই তুমি যাকে আমি চাই, জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই। ভালোবাসা দাও না তুমি আমার কাছে আসতে আসতে, মরণ এলে মরবো আমি তোমায় ভালোবাসতে বাসতে। ভালোবাসা দাও না তুমি আমার কাছে আসতে আসতে।
মরণিলে মরব আমি তোমায় ভালোবাসতে বাসতে। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। সোনারি চান বিতলা ঘুঘু যাবে কোথায় পালাইয়া। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। সোনারি চাঁদ পিছলা ঘুঘু যাবে কোথায় পালাইয়া। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া। হৃদয় আমার বাংলাদেশ, স্বপ্ন আমার বাংলাদেশ, শান্তি আমার বাংলাদেশ। ও মা, তুই আমার বাংলাদেশ। স্বাধীনতার যুদ্ধে আছি, দোয়া করিস মাগো, মায়ের দেশ মাকে দেব, জাগো বাঙালি জাগো, জাগো বাঙালি জাগো, জাগো বাঙালি জাগো। Bismillah Rahman Rahim. Love you, Montreal. I am proud to be a Bangladeshi. লাল সবুজের পতাকায় বাংলাদেশিদের দেখা যায়। ডিগবাজি কত কত লোক দেখতে চায়, হাত দেখতে চাই। এদিকে কেউ দেখতে চায় না, হাত নাই। এত হাত, ওইদিকে কারা? এনিওয়ে, ডিগবাজি দিব দিব তো। ফার্স্ট টাইম মন্ট্রিয়াল, না দিয়ে গিয়ে উপায় আছে, জিয়া ভাই টাকা দেবে না পরে। আমার ঢাবিয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। এনিওয়ে, ফোয়ানার সাকসেসফুল এই কমিটির সবাইকে শুভেচ্ছা। আতিক ভাই, সেক্রেটারি নেহাল ভাই, জাকারিয়া ভাই, আরও অনেকের নাম বলতে পারি না, বাট এখানকার ইকবাল ভাই আমার ঢাবিয়ান বড় ভাই, এই জিয়া ভাই না ঢাবিয়ান বড় ভাই আমাদের জিয়া ভাই, জিয়া হলের। তারপরে ভাবি, কোয়েল, যারা যেই লোকগুলোকে চিনি, অনেকের নাম না বলতে পারলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 30 মিনিট নাচার পরে নিজের নামই ভুলে যাই, জায়েদ খান না নায়ক রাজরাজ্জাক ভুলে যাই। এনিওয়ে, প্রথমবার আমি মন্ট্রিয়ালে এসেছি। আমার দিস দ্য ফার্স্ট টাইম এখানে নেহাল ভাইয়ের জন্য আসা। আমার বন্ধু ভাই, আবার সেক্রেটারি হয়েছে, কংগ্রাচুলেশন জিয়া ভাই।
আমার ঢাবিয়ান দাবি থাকে ওনার জায়গায় এসেছি, ফার্স্ট টাইম ইজ মন্ট্রিয়াল। খুব ভালো লাগছে, এত মানুষ বাংলাদেশের সামনে বাংলাদেশি ফ্ল্যাগকে তুলে ধরতে পেরেছি। আই অ্যাম প্রাউড। আর আমি বলি আপনারা রিয়াল নায়ক, আপনাদের রেমিটেন্স না পাঠালে বাংলাদেশ শাটডাউন হবে 2 দিনে। আজকে সিনেমা করি, নায়ক, সিনেমা হল চালাই, সব আপনাদের টাকায়। আপনারা টাকা না পাঠালে রেমিটেন্সের বড় একটা অংশ বন্ধ হলে বাংলাদেশ পিছিয়ে যেত। তোমরা যাও, তোমরা চলে যাও, অনেকক্ষণ কষ্ট করে দাঁড়িয়ে আছো, যাও তোমরা যাও প্লিজ, ইউ ক্যান গো। তো এই জন্য হচ্ছে আপনারা সবচেয়ে বড় যোদ্ধা, আমরা সিনেমার যোদ্ধা, সিনেমার নায়ক, আপনারা বাস্তব নায়ক। আমি আর একটু কথার সময় নেবো যেত 5 মিনিট, তার আগে আমি আমার নায়িকা, কারণ নায়ক ছাড়া নায়িকা হয় না, কারণ নায়িকা চুমা দিছে, হাতে ডাক পড়ে আছে। নায়িকা ফারিয়া স্টেজে আসবা প্লিজ। ভাবিকেও ডাকবো, ভাবি কই? ভাবি ছাড়া তো স্টেজ অসম্পূর্ণ, অ্যাঙ্করিং ছাড়া স্টেজ হয়। ভাবি প্লিজ স্টেজে আসেন। আর উপস্থাপক ভাই আপনিও আসেন, লাভলু হয়ে আসেন। জ্যাকেটটা দিলে অনেক মারামারি হবে পরে। ফারিয়া, আর আজকে যে সুন্দর মেকআপ, এই ট্যাটু সব কিন্তু ফারিয়ার আপন বড় বোন গ্লো বাই মারিয়া। ও আমেরিকার থেকে এসছে, ও কিন্তু আমেরিকাতে মেকআপ করে, খুব নাম করা মারিয়া। ও আজকে সবাই 2 জনের মেকআপ করছে, যদিও আমি সুন্দর কিন্তু মেকআপ লাগে না। তো সবাইকে ভালো লাগছে দেখে, বিশেষ করে জিয়া ভাইয়ের আয়োজন, ফোবানার সাফল্য, অনুপ্রাণিত লাগছে নিজেকে পার্ট মনে করে। আতিক ভাই অনেক ভালো মানুষ, আতিক ভাই এক সময় নায়কের অভিনয় করেছে নাটকে, আমরা জানি। স্টিল হি লুক লাইক 23। ফোবানার এই মানে এই ভাই একটু সময় নিলাম 5 মিনিট, কিছু বেয়াদবি নেন না, কারণ প্রথমবার এসছি, যদি বেশি কথা বলি বেয়াদবি মাফ করে দিয়েন, কারণ মন্ট্রিয়ালে প্রথম এসছি। এরপর নায়িকা কিছু বলবে। নায়িকা কি আর বলবো? আমাকে মাইক্রোফোনটা কেন দিয়েছে জানেন? আমাকে থামানোর জন্য। না না, বলছে যে বেশি কথা বলতেছে জায়েদ ভাই, তোমাকে মাইক্রোফোনটা দিলাম, তুমি একটু থামাই দাও ভাই। একটু থামলাম, বলো। না, আমি শুধু একটা কথাই বলবো। আমি যেরকম স্টেজে পারফরমেন্স করে নামার পর বলেছিলাম না যে মন্ট্রিয়ালবাসী আপনারা পারফরমেন্স দেখবেন, আছে আমরা বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। Can we have a big round of applause for none other than Zayed Khan? Only clap for নুসরাত ফারিয়া। আমি বলি শাবনুরের সাথে আমি ছবি করেছি 3টা। আমি 3বার শিল্পী সমিতির সেক্রেটারি, তারকাদের ভোটে নির্বাচিত নেতা আমি। এবং আমার কাছে যদি শাবনুর ওয়াজ মাই বেস্ট কো অ্যাক্ট্রেস, আই হ্যাভ ডান 3 মুভিজ উইথ হার। এরপরে যদি বলা হয় বেস্ট নায়িকা, আমার কাছে শি ইজ দ্য বেস্ট। থ্যাংক ইউ। স্টেজে ফারিয়ার বিকল্প নাই, সাবকন্টিনেন্টে কলকাতায়ও কেউ নাই, এটা আমাকে সবাই বলেছে কলকাতার। শি ইজ ফার অন দ্য স্টেজ, যখন সে স্টেজ পারফরমেন্স করে। তো আমি জিয়া ভাইকে ধন্যবাদ জানাবো, পুরা কমিটিকে, ফোবানার নিয়ে এসছে ফারিয়াকে 30 ঘন্টা জার্নি করে বাংলাদেশ থেকে। তো আমরা কি মানে অর্থে সীমাবদ্ধতা থাকে, স্টেজ আরও বড় স্টেজ হলে ভালো হতো। আসলে ভালোর তো শেষ নেই, বাজেট থাকে। আরও পিছনে 40 জন ডান্সার হলে আরও ভালো লাগতো, হ্যাঙ্গিং করে উপর থেকে ঝুলে। মোটরসাইকেলের অভাবে সাইকেল নিয়ে আসছি, আছে না? অনেক সিনেমায় পরিচালক বলে কি ভাই হেলিকপ্টারে কিন্তু আপনার এন্ট্রি হবে। তো আমি 15 দিন প্র্যাকটিস করছি হেলিকপ্টারে, আমি আর পূর্ণিমা। করার পরে যেদিন শুটিং সেদিন দেখি বলে কি ভ্যান। আমি কেন? ভ্যানে এন্ট্রি আপনার, মানে হেলিকপ্টার ভাড়া যায় বেশি, আমাকে পরে ভ্যানে আনছে, মানে হেলিকপ্টার থেকে আমাকে ভ্যানে। তো এখানে হ্যাঙ্গিং ট্যাঙ্গিং করে ঝুলে নামলে একটু মাসেল টাসেল যা বানাইছে দেখতে ভালোই লাগতো। তো লাভ হলো না, ওই আপনাদের এখানের মন্ট্রিয়ালের সাইকেলই চালিয়ে দিলাম, আর কিছু করার নাই। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, দ্যাটস ইট। তো ভালো লাগছে ফোবানারে পার্ট হতে পেরে। আবার নতুন এই জিয়া ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা। ভাবি কিছু বলবেন নাকি আমাদের? ডিগবাজি দিয়েই চলে যাব। ডিগবাজি দিয়ে যখন নিউ ইয়র্ক থেকে এখান থেকে চলে আসতে পারছি, এখান থেকে 1 ডিগবাজি মেরে এখন আবার নিউ ইয়র্কে চলে যাবো, 1 ঘন্টার পথ, বেশি না। সবাই চিৎকার শুনতে চাই, কে ডিগবাজি চাই, চিৎকার শুনতে চাই। মেক সাম নয়েজ। ঠিক আছে, আমি ঘড়িটা ভাবির কাছে জমা দিব, কারণ ভাবি সেফ। 26 লাখ রোলেক্স কিন্তু মনে আছে, এটা ভাবির কাছে জমা দিলাম, কারণ ভাবি নিরাপদ। সবসময় নিরাপদ থাকা হয় না, সবসময় নিরাপদ থাকা যায় না। না তসবিন এটাও দিলাম, লাগবে। আমার বাবা মা নেই, আমার বোনের সাথে আমি থাকি। তো আমার বোন সবসময় বলে তোমার 6 ফুট 1 ইঞ্চি হাইট, এই ডিগবাজিটা তুমি অদা দিয়ে যাও, তুমি ডিগবাজিটা মারবা না, কারণ যে কোনো সময় হাত ভেঙে গেলে কেউ খাওয়াবে না। আমি বলে দেই না, দিব না, কথা দিয়ে গেলাম। যে স্টেজের এত চিৎকার দেখি রক্ত গরম হয়ে যায়, তখন মেরে দেই, কি করব।
আপু বড় জিজ্ঞেস করলে বললাম যে মাফ করে দিস, কিছু করার নাই, দর্শক চাহিদা বড়। থ্যাংক ইউ, চলেন আমি শেষ করব, এরপরে সিঙ্গার আছে। জোরে একটা চিৎকার শুনতে চাই আবার ফোবানার সবার জন্য, আর ডিগবাজির জন্য একটা চিৎকার শুনতে চাই আমাকে উপরে জোরে। ভাবি মিউজিক স্টেজ ফাঁকা করে দিতে হবে। কি গান? উনি আবার বলতেছে আপনার গান হবে না, ফারিয়া আমার চেয়ে ভালো গান গায়, আগে ফারিয়া 2 লাইন গাইবে তারপরে আমি। আসো, সে কলকাতায় গান গাইছে জিতের সাথে, ছবি ভালো, জিতের সাথে তুমি গাও, 2 লাইন গাও। আপনি আগে ডিগবাজিটা হবে নাকি পরে হবে ডিগবাজি? ডিগবাজি দিয়ে চলে যাবো, আগে মারো ডিগবাজি দিয়ে হোটেলে আচ্ছা, যাও। এখানে অনেক বড় বড় সঙ্গীত শিল্পীরা আছে। আরে মজা করে 2 লাইন গাও না, তোমার তো বাইর হয়েছে, গাও। আমি স্টেজে ওঠার আগে আমাদের অনেক সম্মানিত, আমাদের অনেক বড় সিনিয়র সঙ্গীত শিল্পীরা গান তপন কাকা বেদবি নিয়েন না, মাফ করে দিয়েন যদি থাকেন। মুন্নি ভাবি কোথায়? মুন্নি ভাবি যদি কেউ থাকেন মাফ করে দিয়েন, এবং প্লিজ আমাদেরকে মাফ করে দিয়েন। আমরা চেষ্টা করব একটু গান গাওয়ার। কাকা আসেন, কাকা আসেন, আপনারাও আসেন, কাকা আসেন, কাকা আসেন। কাম নো আসেন ভাবি কাম প্লিজ। আমার চাচা শ্রদ্ধেয়, আমার জানেন আমার সম্পর্কে খালিদ হাসান মিলু, উনি মারা গেছেন, তো ওনার হাত ধরেই আমার আসলে এই লাইনে আসা। প্রতীক প্রীতম আমার কাজিন, তো আমি সবসময় দেখতাম মিলু চাচা, সে এন্ডু কিশোর, সবাই আড্ডা, বন্ধুত্ব তাদের, কুমার বিশ্বজিৎ কাকা, আয়ুব বাচ্চু, যে বন্ধুত্বটা এখন আমাদের অনেকের মধ্যেই নাই। তো আমি তাকে সেই অনুযায়ী এখনো সেই শ্রদ্ধা করি, পায়ে হাত দিয়ে সালাম করি কাকারে আমি, অলওয়েজ সে আমার বাবার মতো। মানে তারা কিন্তু যতই বলেন আজকে নায়ক রাজ রাজাক, ফারুক, তপন চৌধুরী, এন্ডু কিশোর, এরাই কিন্তু আমাদের চলচ্চিত্র বলেন, সংস্কৃতি বলেন, এটাকে সমৃদ্ধ করছে। সেটার পথেই আমরা এখন হাঁটছি। একটা তপন চৌধুরী হতে অনেক বছর লেগেছে। কি ছোটবেলার গান, তুমি আমার প্রথম সকাল, মন ছুঁয়েছে মন, এই আজন্ম মনে রাখার মতো গান কারো পক্ষের মনে রাখা সম্ভব না। কাকা আপনি কিছু বলেন প্লিজ। কাকা আর একজন মানুষ অনেক গুণে গুণান্বিত, আমার ঢাকা ইউনিভার্সিটির অনুষ্ঠানে গিয়েছিল। গুণে গুণান্বিত না, রূপে গুণে গুণান্বিত। রূপে গুণে গুণান্বিত। ভাবি সামনে আসেন, ভাবি সামনে আসেন প্লিজ। ভাবি আপনিও, ভাবি সামনে আসেন প্লিজ। ভাবি আমি ঘড়ি নিয়ে পিছনে থাকলে ভয় পাই। কাকা বলেন কিছু। তুমি কি ঘড়িটার জন্য চিন্তা করছো, ওই জন্য ভাবির কাছে আনতেছো? ভাবিকে ওই ঘড়ির ভয়ে সামনে আনতেছি। বুঝতে পারছি তো, দূরে গেলে তো শেষ, বোধহয় ঘড়ি নিয়ে চলেই যাবেন ভাবি। দেখেন, থ্যাংক ইউ ফারিয়া, নুসরাত, very impressive performance, very nice, very nice দাদা, থ্যাংক ইউ। এবং সত্যি কথা বলতে আমরা যে মন্ট্রিয়ালের মাটিতে, আমার কাছে কোনো একটা অ্যাওয়ার্ড শো থেকে কিন্তু কম লাগছে না। সো হিউজ ক্রেডিট গোস টু জিয়া ভাই। Can we have a big round of applause for our Zia bhai and come up on stage? জিয়া ভাই আপনি স্টেজে আসেন। জিয়া ভাই আপনি জিয়া স্টেজে ভাই আসেন, একটু মঞ্চে আসবেন। জিয়া ভাই প্লিজ। জিয়া ভাই আসলে কি জানেন, জিয়া ভাই হচ্ছে নায়ক রাজ, এতবার মঞ্চে আসছে জিয়া ভাই আজকে। আতিক ভাই আসেন প্লিজ, আতিক ভাই আসেন একটু প্লিজ। আতিক ভাই, এতগুলো মানুষ একসঙ্গে। নেহাল ভাই আসবেন মঞ্চে, আসেন। ইকবাল ভাই আসেন, ইকবাল ভাই। আর ইকবাল ভাইকে আমি একটু নকল করে দেখাই। ইকবাল ভাই লাইভ দিয়ে কি করে শুনেন। 39th ফোবানার সম্মেলনে আপনারা এখানে দেখবেন, কালকে আমাদের সুন্দর পরিবেশনা থাকবেন। আর আমাদের জিয়া ভাইয়ের তো চুল সুন্দর, গুচি সানগ্লাস পরে, চুলটা কিছুক্ষণ পরে। জায়েদ ভাই আমাদের ডাবিয়ান বড় ভাই, আমার এই জন্য অধিকার বেশি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। তুখর বক্তৃতা দেয়, তুখর ছাত্র নেতা। শামীম ভাইকে ডাকুন, শামীম ভাই। আতিক ভাই বলে জাম করো, আমি কি জাম করলেই তো হোটেলে চলে যাবো, আর পাবেন না এক ডিগবাজি মেরে। কাকা কিছু বলবে, কাকা কিছু বলেন। কাকা আমি বলবো, এই তো ছোট আপনার সন্তান, ওরে অনেক ছোট দেখেছি, এখন অনেক বড় স্টার, সুপারস্টার। আমি আপনার সন্তান, স্টার না। আমি আপনার সামনে স্টার বলতে আমি রাজি না নিজেকে। ফিল প্রাউড। তপন চৌধুরীর সামনে স্টার বলার দৃশ্যতা আমার নাই। না কি বলো না, আমরা একটা অনুষ্ঠান করতে গেছিলাম, এত মানুষ, সব পুরো হাউসফুল। জিয়া ভাই অল ক্রেডিট গোস টু ইউ। দেখেই ভালো লাগছে আমার, এত বাঙালি। এই কারণেই জাতীয় ফ্ল্যাগটা যখন নিয়েছি, দেখেন হাতের পশম দাঁড়িয়ে গেছে। মনে হয়েছে বাঙালিদের মধ্যে ফ্ল্যাগ নিয়ে আমি এই সেগমেন্টটা রাখি, এই ফ্ল্যাগটা রাখি শুধু আপনাদের জন্য। মনে হয় প্রাউড টু বি বাংলাদেশি। অনেকবার বলেছে অনেক জায়গায় আমি সেক্রেটারির পর হিন্দি গান করতে, আমি শুন আমার ভাষা বাংলা, আমার মাতৃভাষা বাংলা। মাম্মি আর ড্যাডি বলে মজা লাগে না, যখন মা বলে যে মজা লাগে। তো এটা আমার ভাষা, যার কারণে লাল ফ্ল্যাগকে আমি ধারণ করি। আমি বলেন আমাদের ভাবি, হ্যালো আপু বলি, মুন্নি আপু প্লিজ, ভাবি বলি না। সব আমাদের সবচেয়ে রূপবতী, গুণবতী আপু মুন্নি আপু একটা গান গাবে, আমরা সবাই একসাথে গানটা গাবো। ওকে
তুমি গাইবে, তুমি আমার প্রথম সকাল। ওকে, তুমি আসো, তুমি গাও। একটু ইফেক্ট দেন প্লিজ এখানে। গিভ মি সাম ইফেক্ট হিয়ার। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারাদিন তুমি আমার সারা বেলা, তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার আমরা স্টেজটা খালি করে দেই, কারণ আমাদের আজকের ফাইনাল অ্যাট্রাকশন। না ধন্যবাদ। না, ডিগবাজি হবে, কিন্তু কিন্তু এখানে আমি ওনাদের নুসরাত ফারিয়া এবং জায়েদ ভাই একটা কথা না বললেই নয়, আমি একটু বলতে চাই। নুসরাত ফারিয়া আপনারা সকলেই জানেন কম বেশি, সে শুধু বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকাই নয়, তার যে পারফরমেন্স আমরা এখানে দেখেছি, এবং জায়েদ ভাই উনি আসলে আমরা কেন এই দুজনকে চয়েস করলাম সেটারও কিন্তু অনেক কাহিনী আছে, তো আমরা ওই জায়গায় যাব না, কারণ আমাদের সময় নেই, আমাদের পরে পারফরমেন্স আছে, আমাদের আরও অনেক আমাদের বড় শিল্পী আছে। শুধু একটা কথা বলতে চাই যে নুসরাত ফারিয়াকে বাংলাদেশ থেকে প্লেনে উঠানো থেকে শুরু করে মন্ট্রিলে আসা পর্যন্ত প্রতিটা মুহূর্ত আমরা একটা টেনশনের মধ্যে ছিলাম, কিন্তু ফাইনালি আমরা সক্ষম হয়েছি ওকে মন্ট্রিলে আনতে। ধন্যবাদ নুসরাত ফারিয়া। আর জাহেদ ভাই তো নিউ ইয়র্কে থেকেই উনি প্ল্যান করেছেন যে মন্ট্রিলে আমি এবার দেখাবো, এবং উনি দেখিয়েছেন। আমরা সকলেই হোস্ট কমিটির পক্ষ থেকে ওনাদেরকে আমরা একটি করতালি দিয়ে বিগ হ্যান্ডস দিতে চাই। আর আমি সে ওখানে দাঁড়িয়ে আছে দুইটা অ্যাওয়ার্ড আমি নিয়ে আসো তুমি আমাদের হোস্ট কমিটির পক্ষ থেকে নুসরাত ফারিয়া আর শামীম ভাই হাতে এবং তপন দা, আপনারা দুইজন জায়েদ ভাইকে দেবেন, তপন দা আপনি দেন। আমরা সকলে একটু হাততালি দেই না, একটু দেই। আমি এবারে শামীমুল হাসান শামীম ভাইকে বলবো নুসরাত ফারিয়ার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য। জি, আমি বলতে যাচ্ছি হাততালি দিতে হবে ডিগবাজি। ধন্যবাদ। এবার আমরা সবাই স্টেজ থেকে নেমে যাব। ডলার তো চাই ভাইয়া, সর্বশেষ ভাই আমি বলছি কারো কাছে তো ডলার চাই না, এটা তালি তো চাইছি, সবাই মিলে একটু দেন না। এত কৃপণ আপনারা কেন? এতক্ষণে সালমান খান শাহরুখ খান তাহলে তো দিতেন অনেক জোরে তালি। বাঙালি যাই থাকি ভাঙাচুর, আমরাই তো একটু তালি দেন। এই তো গর্ব উঁচু করে ভাল লাগে দে বলতে বাঙালি। দ্যাটস ইট। চলো মিউজিক, একটা যে কোনো মিউজিক দেন একটা প্লিজ, মিউজিক। ওকে রেস, চলো। তো জায়েদ ভাই, এই ডিগবাজি দিয়ে কি আপনি নিউ ইয়র্ক ডিরেক্ট? সবাই ক্যামেরা নিয়ে রেডি হয়ে যান। এই ডিগবাজি সেই ডিগবাজি যেটা দিয়ে ডিরেক্ট ফ্লাইট হবে নিউ ইয়র্কে। একটা ইতিহাস বলি, এক সুন্দরী প্রতিযোগিতায় গিয়েছিলাম, সুন্দরীদের প্রতিযোগিতায় বিচারক হিসাবে গুলশানে। তো আমাকে বলছে সুন্দরীরা তাদের সাথে হাঁটতে হবে, তো হাঁটতে গিয়ে আমি একটা স্টেপ মিস করছি, আমি একটা ডিগবাজি দিয়ে ফেলছি। সেটাই যে এখন শিল্প হয়ে যাবে, মা গো মা, যেখানে যাই নাচের পরে বলে ডিগবাজি ডিগবাজি।
আরে মিশিগানে প্রোগ্রাম করতেছি, জেমস ভাই আর আমি দুইজন আর্টিস্ট নেই। জেমস ভাই কথা বলতেছে আর আমি বাসা দেখা যে আমি যাই ডিগবাজি ডিগবাজি। কি অবস্থা এগুলো, আমি আল্লাহ শিল্পীর সামনে, মানে এই ডিগবাজিতে একটা শিল্প হয়। কয় কোন জায়েদ খান, বলে ডিগবাজি জায়েদ খান। আবার গানও বানায় ফেলছে, ডিগবাজি দিয়া দিয়া নিউ ইয়র্কে আইছি। প্রীতম এটা মিউজিক করছে, আমার ভাই চাস্ত হবে আর এক প্রতীক, এটা আবার গান গাইছে, এটা আবার হিট চলতেছে। এটা শিল্প। আমার বলে কি ভাই ডিগবাজি তো হয়েছে, এবার অন্য একটা আবিষ্কার করো কিছু। আমাকে তাইলে এটা এখন উল্টা যাইতে হবে। ভাই প্লিজ একটা মিউজিক দেন প্লিজ, অনেক শিল্পী আছে, সময় নষ্ট করা যাবে না। প্লিজ প্লিজ মিউজিক দেন, মিউজিক বলেন, এনি মিউজিক। One more.